আজকের ভিডিওটা অনেকটা লম্বা হইব, তো সবাই ভিডিওটা দেখবেন। ভিডিওতে অনেক কিছু আজকে দেখার আছে, শোনার আছে, সবাই অনেক কিছু বুঝবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আছি ভালো। সকালবেলা উঠছি, উড়ি দেখি যে করলাগুলো অনেকগুলো করলা বার হয়েছে। কিন্তু এই করলাগুলো ফাড়ার একটা কারণ আছে। মনে করুন আমি এগুলো আছে না, একবারে শুধু একটা করলা বড় হয়েছে। তো ওই দিনকেও মানে অনেকগুলো করলা হাঁটছি, হাড়ি এইগুলো বাদি করে লিছি। এগুলো মানে সামান্য কদূর বড় হইলে মনে করেন এগুলো ফুঁসি যায় গিয়ে চান একটা কত বড় দেখছেন, দেখছেন এটা চান এটা ফুঁসি গেছে গিয়ে। তো এর লাগে মানে অনেকগুলো, এগুলো যদি বড় হয় অনেকগুলো হইতো। তো এগুলো সব হাড়ি লিছি, হাড়ি মারে দিয়ে দিব, মা এগুলো বাদি করে লেবো। মানে কোনো ছোটো যদি থাকে আপনার হাঁটতে পারেন, হাঁটলে এতটুকু আপনার মানে রিজিকের জুটবো। আর নাহলে করলা গাছ অনেকবার প্রচুরভাবে বাড়েছে, মানে আমি এটা শিখতেছি না, আরও অনেকগুলো মানে বাইরে রয়েছি। তো এরকম এরকম করে 2 দিন ফাটছিলাম, মানে এগুলোর মধ্যে হুকের ওষুধ দিলেও কিনলে দেন এগুলো হুঁচি যায়, বুঝি না কিচ্ছু হয়। ওই দেখছি নি সান আরও হাঁটতেছি, আবার সান অনেকগুলো হয়েছে করলা দেখছি নি। এগুলো বড় হইলেও না হলেও 2-3 কেজি, ওইটা একটা আধা কেজির মতো না। প্রথম একটা হয়েছে এরকম না। তো সকালবেলা করলাটি হাঁটছি, হাঁড়ি মাগবাই দিয়ে হইতেছি, দিয়াই গাছের মধ্যে বড়ি করা আছে ঠাইলের মধ্যে মতো দিতে বড়িটি বাংলিতে হলাইনি। তো সামনে দিয়ে একটা ঠাইল দেখা, বড়িগুলো এত সুন্দর দেখা যায়, গাছের বড়ি অনেক টকও আছে, মজা লাগে খাইতে। এরপর উড়ি গেছি গিয়ে কাজে, সিএনজি করে যাইতে গেছি, এটা হচ্ছে মুন্সিরহাট বাজার থেকে বাঘন্টা বাজার আইতেছি। আইয়া মুন্সিরহাট বাজার আইছি এক বাইয়ের দোকানে। এই দোকানের মধ্যে উনি সবসময় মানে আনকমন জিনিস উড়ে, মানে অনেক সুন্দর সুন্দর লাগে। তো ওনার দোকান উনি আসতে আসতে দেরি হবো, তো ওনার দোকানে মানে দোকান সাজাইতে আছে। তো এখান থেকে কটা একটু ভিডিও করি, আমি ভাই বোনের আপু করে দেখাই, আপুরা দেখবো পছন্দগুলো অনেক সুন্দর লাগে, আমার থেকে অনেক সুন্দর লাগে, আপনাদের থেকে সুন্দর লাগে। তো ওনার দোকানে সবচেয়ে উনি মানে বেশ মালটা উঠে কাশিনা, মানে বাঁকড়া বাজারের মধ্যে এই দোকানে আপনি মানে মানে সম্পূর্ণ হাই কোয়ালিটির মাল পাবেন এখানে, একদম ভালো মাল ওনার বিক্রি করে। তো আইছি লাকসাম বাজারে কাজ শেষ করি, আই মনে করছি কাঁচামরিচের দাম সবাই কইতেছে বাড়তি বাড়তি, কাঁচামরিচ মূলাইতেছি, বেটা কাঁচামরিচ চাইতেছে 200 টিয়া আলি, আর লেবুর আলি চাইতেছে 100 টিয়া। মা গনো রোজা আইয়ে অনেক এত কিছু দাম বাড়ি গেছে, লেবু কাঁচামরিচের আন্ডা চান। তো এটা একমাত্র এত দেশের মধ্যে একটা আরাজুতি করে, রোজা আইলে কাঁচামরিচের দাম, লেবুর দাম, ধনিয়ার দাম মানে প্রচুর পরিমাণ বাড়ায় দেয়। 200 টাকা কাঁচামরিচের দাম এখনও কিছু, কিন্তু এখন কাঁচামরিচের সিজন, এখন 200 টাকা করছে, এটা এখন উচিত হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এখানে কত, আমাদের লাকসামে 200 টাকা কাঁচামরিচ। আর দেখেন কতটুকু ছোটো ছোটো লেবু, এই লেবুর আলি বেলে 100 টিয়া, এটা 100 টিয়া আলি। ওইটা দেখতেছেন নি, ওইটা হচ্ছে 70 টাকা, এটাও 70 টাকা। তো এগুলো মানুষের শুধু পকেট কাটার একটা রাস্তা। এরপর আইসি বাড়িতে, সকালবেলা দিয়ে করলাগুলো হাঁটছে, সন্ধ্যে গেছে, ঘরের কাছে কাম গাছ করি, মা ফাঁক করছে, ফাঁক করি দিয়ে গেছে। ওই যে সকালবেলা করলাগুলো ফাটছি, দেখেন এগুলো হচ্ছে করলা বাদি করছে। আর দেখেন মিষ্টি কুমড়া কী সুন্দর করে পাকাইছে, অনেক মজা হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার ইন্দি মিন্নি চান বুড়ি সেকেন্ড খান আল্লাহ। আচ্ছা, নাসমিমা মাইয়ের এমন দোকা দিছিল বেড়া কেন? হ্যাঁ, ওই তো সাদুর আছে, তুই ওই যাচ্ছা ও না, বাজার থেকে কি আনছি দেখেন, ওই দেন কাঁচামরিচ আধা কেজি আনছি 100 টাকা দিই, মাছ আনছি বাইগুন আনছি 1 কেজি 50 টাকা, কাল দেবো বাইগুনের কেজি 100 টাকা, মাছের কেজি একটু কদুর কম আছে, তেলাপের কেজি 160 টাকা করে আনছি। তো সবাই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের এখানে কি লেবু 100 টাকা আলি নাকি।